খিদিরপুরে মাইকেল মধুসূদন দত্তর বাড়ি বিক্রি যে খবরের দিকে এবার আমরা নজর রাখছি। দীর্ঘদিন ধরে অবহেলায় মধুসূদন দত্তর বাড়ি বিক্রির অভিযোগ। বর্তমান মালিকের বিরুদ্ধে প্রমোটিং সংস্থাকে বাড়ি বিক্রির অভিযোগ। মধুসূদন দত্তর বাড়ি ভেঙে প্রমোটিং এর ছক। যে ছবি আপনারা দেখছেন তা হলো মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। সেই বাড়ি ভেঙে প্রমোটিং হওয়ার ছক, প্রমোটিং সংস্থাকে বাড়ি বিক্রির ছক। মধুসূদন দত্তর বাড়ি ভেঙে প্রমোটিং এর ছক। যে ছবি আপনারা দেখছেন খিদিরপুরের। কথা বলবো, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, বাড়ি ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেল। দেখো, একেবারে মাইকেল মধুসূদন দত্তের বাল্যকালের বাড়ি, প্রথম জীবনে খিদিরপুরের এই বাড়িতেই তিনি কাটিয়েছিলেন এবং এখন দেখা যাচ্ছে সেই বাড়ি ভাঙার একটা ছক এবং প্রমোটারদের একটা যে নজর, সেই নজর পড়ার বিষয় দেখা যাচ্ছে এবং কার্যত বাড়ি ভাঙার যে কাজ, সেই কাজ কিন্তু শুরুও হয়ে গেছিল। এক্ষেত্রে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, ছোটবেলা থেকে যারা দেখে আসছেন মধুকবির এই যে ঐতিহ্যশালী বাড়ি, সেই বাড়ি কিন্তু বর্তমান মালিক একটি প্রমোটিং সংস্থাকে বিক্রি করে দিয়েছিলেন এবং সেখানেই কিন্তু প্রমোটিং এর ছক তারা করছিলেন। এবং এই বাড়িতেই মাইকেল মধুসূদন দত্ত তার জীবনের প্রথম জীবন এখানে কাটায়। এখান থেকেই তার হিন্দু কলেজে পড়াশোনা এবং বাঙালির ঐতিহ্যের সঙ্গে জুড়িয়ে থাকা এরকম একটি যে পুরনো দিনের বাড়ি, সেই বাড়ি কিভাবে প্রমোটিং করা যায় তা নিয়ে কিন্তু স্থানীয়রা সরব হয়েছে এবং যারা ইতিহাসবিদ তারাও কিন্তু নিন্দায় সরব হয়েছেন। কারণ এত পুরনো একটা বাড়ি, প্রায় 200 বছরের কাছাকাছি বাড়িটির বয়স, সেই বাড়ি ভেঙে সেখানে কিন্তু একটা প্রমোটিং এর ছক করছে। রুমেলা, বেশ, এই বিল্ডিংটা অলরেডি কলকাতা কর্পোরেশনের হেরিটেজ রয়েছে, তারপরে নির্মাণ, তার মানে এখানে সেই নির্মাণটাকে কি করে হচ্ছে, ভেতরের কি রহস্য, সেটাকে খুঁজে বার করতে হবে। কে বা কারা এটা মদত দিচ্ছে। ওনার বাবা এখানে এসেছেন যশোর থেকে, তারপরে উনি 7 বছর বয়সে এসেছেন। আসার পর এখানেই উনি বড় হন, এখানেই লেখাপড়া, তার শিক্ষা, তার সব কিছু। স্থানীয় মানুষ তো আর ভাঙছে না। ভাঙার পেছনে একটা রহস্য, যে এটা হ্যান্ড ট্রান্সফার হয়েছে অনেকবার শুনেছি আমরা, যে বিক্রি হতে 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 আজকে যারা কিনেছিলেন তারা সেখানে পুনর্নির্মাণ করছে। আমরা বাঙালি হিসেবে তো আমাদের গর্বের এটা। উনি মহাকবি, কর্পোরেশনও তো প্রচেষ্টা করছে, তার মানে কি তারা আইন কানুন সব ঘেঁটে সেটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, করে সেটাকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ডিক্লেয়ার করছে। এটা আমরা সাধুবাদ জানাচ্ছি। এইটা একটা অসাধু চক্র এটা করছে, কিন্তু আমাদের বাংলার যে সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার জন্য কলকাতা কর্পোরেশন এবং আইন যারা চর্চা করেন এবং আইনবিদ তাদেরও সচেষ্ট হওয়া উচিত। এইটা রাজনাথ দত্ত কিনেছেন এবং তখন তো 7 বছর বয়স, 31 থেকে 46 অব্দি ওখানে তিনি বসবাস করেছেন। হিন্দু স্কুলে, প্রেসিডেন্সি কলেজেও তিনি পড়াশোনা করেছেন। আবার কিন্তু সেকেন্ড ফেজে উনি 1856 থেকে দীর্ঘ 1864 এত বছর পর্যন্ত এই বাড়িতে ছিলেন। বেসরকারি স্কুলের সঙ্গে টক্কর, সরকারি স্কুলেও চালু স্মার্ট ক্লাস। কলকাতার আলিপুরের শাহাপুর গার্লস হাই স্কুলে চালু স্মার্ট ক্লাস। এলাকার আরও কয়েকটি সরকারি স্কুলে স্মার্ট ক্লাস চালুর উদ্যোগ। স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল ক্লাস, লেখাপড়া হচ্ছে প্রজেক্টরে, যেন সিনেমা দেখানো হচ্ছে। কোনো বেসরকারি স্কুল নয়, এটা কলকাতার আলিপুরের সরকারি স্কুল, শাহাপুর গার্লস হাই স্কুল। এখানেই চালু হয়েছে স্মার্ট ক্লাস। চকডাস্টারের দিন শেষ, এখন ক্লাস পুরোটাই স্মার্ট। না, কোনো বেসরকারি স্কুল নয়, সরকারি স্কুলে এমনটাই হচ্ছে বেহালার শাহাপুর গার্লস হাই স্কুলে। নতুন কায়দায় ক্লাস, স্কুলের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়ছে। আগে তো আমাদের চকডাস্টারে শুধু লেখা হতো, পড়া হতো, তার থেকে এখন সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের মাইন্ডে অনেকটা থেকে যাচ্ছে। এক্সামের সময় যদি ভুলেও যাই তখন সেই আঁকাটা, ছবিটা মনে পড়লে কিছুটা আমাদের হেল্প হচ্ছে লিখতে। এখানে স্মার্ট ক্লাস সেটা দেখে খুব ইন্টারেস্টিং লাগছে, যেটা বইতে খুব বোরিং লাগতো ব্যাপারটা, এখন এটা দেখেই পড়া মাথায় ঢুকছে বেশি ভালো, সিনেমার মতো দেখাচ্ছে, সেটা বুঝতে ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, বই পড়তেও এখন ইচ্ছা হচ্ছে বেশি। 1957 সালে যাত্রা শুরু করে শাহাপুর গার্লস হাই স্কুল। 68 বছরের পুরনো স্কুলে 600 পড়ুয়া, 20 জন শিক্ষক।
আপাতত এই স্কুলে আংশিকভাবে স্মার্ট ক্লাস চালু হয়েছে। ধাপে ধাপে স্মার্ট ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। ভিজুয়াল এফেক্টের সবসময়, এটা সাইকোলজিতেই বলুন না কেন, এটা সবসময় একটা অন্য ধরনের এফেক্ট থাকে। ভিজুয়াল এফেক্টটার জন্যই কিন্তু বাচ্চারা ভীষণভাবে ওটাতে খুব আনন্দ পাচ্ছে। আমি যেটা বলবো যে আমাদের সবসময় বলা হয় জয়ফুল লার্নিং, সেটা কিন্তু এই অডিও ভিজুয়ালের মাধ্যমে আমাদের কাছে খুব ভালোভাবে আমরা এবার বুঝতে পারছি। এই আমাদের এই অঞ্চলের আশেপাশে 117 এবং 18 নম্বর ওয়ার্ডে 118 নম্বর ওয়ার্ডে 4টি হাই স্কুল আছে। এই 4টি হাই স্কুলে আমরা টোটালি স্মার্ট ক্লাস চালু করতে চাই। তো আমরা চাই এখানে ডিজিটাল ক্লাসগুলো শুরু হোক, পড়াশোনার যে মান সেটা আরও ভালোভাবে এগিয়ে যাক। প্রাইভেট স্কুলের সাথে আমরা যেন প্যারালালি আমরা চলতে পারি, সরকারি স্কুলগুলো, এবং আমাদের বাচ্চারা সেই ফেসিলিটিগুলো পাক যেটা ওরা পাচ্ছে ওইখানে। এরকমভাবেই অন্যান্য স্কুলেও স্মার্ট ক্লাস করার ভাবনা চিন্তা, যেখানে প্রজেক্টর থাকবে, যেখানে এলইডি স্ক্রিন থাকবে, চক ডাস্টার নয়। এখন এলইডি স্ক্রিনে পড়াশোনা করবে সরকারি স্কুলের ছেলেমেয়েরা। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। স্কুল ছুট রুখতে বাড়ি গিয়ে শাসন শিক্ষকদের, বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়া অভিভাবকদের সঙ্গে কথা। দুবরাজপুরের ছবি আপনারা দেখছেন, মেটেলা উচ্চ বিদ্যালয়। স্কুল ছুট পড়ুয়া সংখ্যা কমাতে ছুটির দিন সকালবেলা বাড়ি বাড়ি ছুটলেন শিক্ষকরা। অর্থের অভাবে যাতে পড়াশোনা বন্ধ না হয় তাও শিক্ষকরা খতিয়ে দেখছেন। কথা বলবো সুপ্রতিম, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, একটা অদ্ভুত ভালো ছবি, মন ভালো করা খবর। স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বাড়ছে বিভিন্ন কারণে, কিন্তু শিক্ষকরা গিয়ে কিভাবে বোঝাচ্ছেন বাড়ি বাড়ি? একদম দেখো, সেটা হচ্ছে যে ছবি আমরা দেখছি সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুরের মেটেলা উচ্চ বিদ্যালয় যে রয়েছে তার আশেপাশে যে সমস্ত গ্রাম রয়েছে, তার মধ্যে যেমন খয়েরবন, ঝাপড়তলা সহ বিভিন্ন গ্রাম, সেগুলোতে কিন্তু শিক্ষক শিক্ষিকারা ছুটির দিন সকালবেলা যায় এবং সেখানে গিয়ে যারা স্কুল ছুট তাদের ছাত্রছাত্রী তাদের একটা লিস্ট তৈরি করে নিয়ে আসা হয়েছে এবং সেখানে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তাদের কেন যাচ্ছে না সেই খোঁজ খবর নেওয়া হলো। এবং পাশাপাশি যেটা অভিভাবকদের জানিয়েছে যে যদি কোনো ফিজের সমস্যা থাকে যেটা বাৎসরিক নেওয়া হয়, সেই ফিজও তারা মকুব করে দেবেন, কিন্তু স্কুলে যেতে হবে। এবং বেশ কিছু ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু এক প্রকার দিয়ে মজাদার হুমকি যে এরপর থেকে স্কুলে না গেলে কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে যাবো। আচ্ছা, দেখাতে যেমন অভিভাবকরাও হাসছে, যারা ছাত্র যাকে ধরনের শাসন করা হচ্ছে সেও কিন্তু অনেকটা ভয় পাচ্ছে। তবে যেটা ছাত্রছাত্রীরা যেটা জানিয়েছেন তারা কিন্তু স্কুলে যাবেন সোমবার থেকে, এবং শিক্ষকরা জানিয়েছেন যদি তারা না আসে সেক্ষেত্রে কিন্তু গ্রাম থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। বেশ, প্রতি বছরের মতো নেই এবছরও আমরা ড্রপ আউট যেসব ছাত্রছাত্রী তারা যাতে বিদ্যালয়মুখী হয় সেই তার প্রচেষ্টায় আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, বাড়িতে বাড়িতে যাচ্ছি। ছেলে মেয়ের সাথে আমরা কথা বললাম, গার্জেনদের সাথে কথা বললাম, ভালো সাড়া পেলাম। আগে বিদ্যালয়ে আসছে, গ্রামে গ্রামে গিয়ে গার্জেনদেরকে এটা বোঝাচ্ছি যে যদি আর্থিক অভাবের জন্য কেউ ভর্তি হতে না পারে, বিদ্যালয়ে না আসতে পারে, তাহলে আমরা যে মিনিমাম ফিসটা নিই সারা বছরে একবারই, সেটাও মুকুব করে দেবো। বিনা পয়সাতেই আমরা ভর্তি করব, কোথাও কোনো অসুবিধা নাই। আমরা চাইছি আমার বিদ্যালয়ের বাইরে যেন একটা ছেলেমেয়েও পড়ে না থাকে। এবং গার্জেনদের সুস্থ মতামত নিলেন এবং আগামী দিনে প্রতিটি গার্জেন যেন এই তার ছাত্রছাত্রীকে যেন স্কুলে পাঠায়, এই আমার